ফিনল্যান্ডের টুটো ফুটবল ক্লাব থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল লেজার গান ওয়ারে। তো আমরা সেদিন গিয়েছিলাম সেখানে। কি হলো জানতে হলে দেখতে থাকুন। মারামারি করবে এখানে, আমরা হারায় গেছি, এখানে ফাইট হবে। হ্যাঁ, এটা হলো যুদ্ধক্ষেত্র যেখানে ওরা যুদ্ধ করবে লেজার গান দিয়ে। আহনাফ আর ইনায়া খুবই এক্সাইটেড ছিল এবং আমরাও কিন্তু ঢুকে সব কিছু দেখে, সব অ্যারেঞ্জমেন্ট দেখে খুবই অবাক হয়ে যায় যে এরকম একটা ইনডোর গেম এখানে হতে পারে। আর এইগুলা হচ্ছে লেজার গান। এখানে দুইটা টিমে খেলা হবে, একটা হচ্ছে রেড টিম, একটা হচ্ছে ব্লু টিম। তো রেড গানগুলা রেড টিমের কাছে থাকবে, ব্লু গানগুলা ব্লু টিমের কাছে থাকবে এবং রেড টিমের মাথায় একটা রেড কালারের স্কার্ফ থাকবে, ব্লু টিমের মাথায় ব্লু কালারের স্কার্ফ থাকবে। ইনায়া অলরেডি গানগুলা দেখে খুবই এক্সাইটেড, সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। আর পুরো অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, মানে লাইটিং ছিল যে আসলে খুবই অদ্ভুত, না দেখলে বোঝা যাবে না। আর এই হচ্ছে স্ক্রিন যেখানে হচ্ছে রেড টিম কত পয়েন্ট পেলো আর হচ্ছে ব্লু টিম কত পয়েন্ট পেলো সেটা লেখা থাকবে। অলরেডি ফাইটিং শুরু হয়ে গেছে, ওরা ঘুরতেছে, মানে রেড টিম এক সাইডে এবং ব্লু টিম আরেক সাইডে। গানগুলা দিয়ে হচ্ছে একজন আরেকজনকে শ্যুট করবে, জাস্ট লেজার মারবে, তো যার গায়ে লাগতেছে সে হচ্ছে আউট হয়ে যায়। আবার ওখানে লাইফ নেওয়ার সিস্টেম আছে, ওখানে গান রিলোড করার সিস্টেম আছে। আহনাফ দেখতেছিল যে সে কোন বন্দুকটা নিবে বা কোন টিমে যাবে। অলরেডি সে চুজ করে ফেলছে সে রেড টিমে। এখন সে গান কিভাবে চালাতে হয় সেগুলো প্র্যাকটিস করতেছে এবং তাদেরকে পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ওখানে যে ইনস্ট্রাক্টর থাকে সে পুরোপুরি ইনস্ট্রাকশন দিয়ে দেয়। আর সাথে কিছু স্ন্যাক্স আইটেম ছিল, এই যে আমার মেয়ে স্ন্যাক্স খাচ্ছে, আমরাও খাচ্ছিলাম। যেহেতু বাচ্চারা ওখানে খেলছিল, ওখানে আমাদের যাওয়ার পারমিশন ছিল না, আমরা বাইরে থেকে কাচের ভেতর থেকে দেখতে পাচ্ছিলাম। আর এইটা ছিল হচ্ছে ওদের রিওয়ার্ড, ওরা যেই টিম জিতবে সেই টিমকে এটা দেওয়া হবে। তো আলটিমেট আহনাফরা জিতে গেছে, তা আহনাফরা কিন্তু এই রিওয়ার্ডটা পেয়ে গেছে। একটা ক্রেস্ট, খুবই সুন্দর আয়োজন ছিল এবং সাথে হচ্ছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। এখানে একটা জিনিস ছিল, এটা হচ্ছে প্রত্যেকটা গার্জিয়ানকে ওরা রিকোয়েস্ট করেছিল যে আপনারা যদি পারেন কিছু বাচ্চাদের খাওয়ার জন্য নিয়ে আসেন। তো দেখা গেছে যে 22 জন বা 25 জন বাচ্চা কাচ্চা আসছে এবং তাদের গার্জিয়ানরা যেহেতু প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে আসছে, প্রচুর খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখন ওদের ক্রেস্ট নিয়ে ফটো সেশন হচ্ছে। দেখি প্রাইস এটারে মারছো, কয়জন মারছো? হ্যাঁ, 12 জন। তুমি কাকার মরছো জানো না? ভালো লাগছে? এটা ছিল উইনিং টিমের ক্রেস্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দেওয়া হয়েছে। আর ফিনল্যান্ড সম্পর্কে এরকম আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকবেন।